আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে 7টি কাজ মানুষকে ধ্বংস করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1. আল্লাহর সঙ্গে শরীক করা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, অন্য কারো কাছে সেজদা করা কিংবা কোনো দেবদেবীর পূজা করা, এগুলো আল্লাহর সঙ্গে শরীক করা। 2. জাদু করা, অর্থাৎ কোনো মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন কালো জাদু বিদ্যার আশ্রয় নেওয়া, বিভিন্ন জাদুকরদের কাছে যাওয়া, এইসব। 3. অকারণে কাউকে হত্যা করা। 4. সুদ খাওয়া। সুদ জিনিসটি হচ্ছে এরকম, কারো কাছ থেকে 10 টাকা ধার নেওয়ার পরে 1 মাস পর তার থেকে 10 টাকা ফেরত না নিয়ে আরও বেশি অতিরিক্ত 10 টাকা 20 টাকা বেশি নিলাম, এই অতিরিক্ত 10 টাকা, এটি হচ্ছে সুদ। 5. এতিমের সম্পদ ভক্ষণ করা। যাদের বাপ মা মারা গেছে তাদেরকে এতিম বলা হয়, তাদের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়াকেই বলা হয় এতিমের সম্পদ ভক্ষণ করা। 6. জিহাদের ময়দান থেকে পিঠ ফিরিয়ে নেওয়া। জিহাদের ময়দান হলো সেই যুদ্ধের ময়দান যেখানে কাফের এবং মুসলিমদের ধর্মযুদ্ধ হয়। ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম ধর্মের শান্তি বজায় রাখার জন্য, কাফেরদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য যেই যুদ্ধ, সেটি হচ্ছে জিহাদের ময়দান। সেই জিহাদের ময়দান থেকে যদি কেউ কাফেরদেরকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, তাহলে তা হবে মারাত্মক গুনাহ। 7. সতী সাধী বিশ্বাসী ও সরল মনা নারীদের প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া। যে সমস্ত নারীরা সাধু, যারা আল্লাহ ইবাদত করে, সহজ সরল, যাদের মনে তেমন কোনো কুচিন্তা নেই, তাদের প্রতি ব্যভিচারে মিথ্যা অপবাদ দেওয়াটাও চরম অপরাধ। ব্যভিচার মানে হচ্ছে কোনো নারী ও পুরুষ একে অন্যের সাথে অবৈধ সম্পর্ক রাখা। বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি এ সমস্ত কাজে লিপ্ত হবে তারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে। এই ক্ষতি শুধু ধ্বংস পৃথিবীতেই নয়, পরকালেও এর জন্য রয়েছে কঠিন পরিণতি। আল্লাহর সঙ্গে শরীক করা মারাত্মক অপরাধ, কারণ আল্লাহ তাআলাই আমাদেরকে তৈরি করেছেন, আমাদের যাবতীয় সমস্ত কিছু প্রয়োজন আল্লাহ তাআলাই মেটায়। এই যে আমরা ফ্রিতে বিনামূল্যে অক্সিজেন পাচ্ছি, তা তো আল্লাহরই দান। আর আল্লাহর সঙ্গেই যদি আমরা কাউকে শরীক করি, তা কত বড় অপরাধ হয় আপনারা চিন্তা করেন। আর জাদু করা অনেক বড় অপরাধ, কারণ একজন ইহুদি নারী আমাদের প্রিয় নবীজিকে জাদু করে অসুস্থ করে ফেলেছিলেন। এই জাদু করা নিঃসন্দেহে শয়তানের কাজ। সূরা বাকারায় বলা আছে, যারা জাদুবিদ্যায় অংশ নেয় পরকালে তাদের জন্য কোনো অংশ নেই। কারণে কাউকে হত্যা করা অনেক বড় অপরাধ, কারণ কাউকে জীবন যেমন আমরা দিতে পারি না, তেমনি তার জীবনও কেড়ে নিতে পারি না। সুদ খাওয়া বড় অপরাধ, কারণ সুদ খাওয়ার কারণে ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়, সমাজে বিশৃঙ্খলা, অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজে বিভেদ তৈরি হয়, বৈষম্য তৈরি হয়। এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করাতেও প্রচণ্ড পাপ রয়েছে। জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলে ও পালিয়ে যাওয়ার অর্থ হইল কাফেরদেরকে আল্লাহর থেকে বেশি ভয় করা, অথচ আল্লাহকেই বেশি ভয় পাওয়া উচিত, কাফেরদেরকে নয়। হে আল্লাহ, আপনি আমাদের এই সমস্ত 7টি ধ্বংসকারী পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন।